আরবি, হ্যাঁ, দুপুর হয়েছে তো, ভাত খেয়ে ঘুমাও। ভাত তো খাবে। কি রান্না করেছে এখন? ভাত তো খাবে, কি রান্না করেছি? কেন, ভাত রান্না করেছি, তরকারি রান্না করেছি, তুমি দেখবে কি রান্না হয়েছে। ওইটা আবার কিটা? কোনটা? ওইটা? এটা এটা কি আরবি, তুমি দেখো তো, ছিল নাকি? এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি আরবি। হ্যাঁ, দেখো কত লাল, দেখেছো? আমি এটা খাবো তাহলে অনেক সুন্দর বাইরে যাবে, অনেক হ্যাঁ, জায়গায় তুমি এটা খেলে তোমার অনেক শক্তি বেড়ে যাবে। আর কি রান্না করেছি এই দেখো, মুরগি মাংস। মুরগির মাংস রান্না করেছি। এখানে দেখো পেঁপে আলু দিয়ে মুরগি রান্না করেছি, দেখেছো? এই যে মুরগি রান্না করেছি, পেঁপে দিয়েছি, আলু দিয়েছি। দেখো আর হাত আছে এখানে, দেখো ভাত আছে, দেখেছো? ভাত, কাঁচামরিচ, লেবু। তো পছন্দ হয়েছে খাবার? আজকে শুধু এটাই রান্না করেছি, দুইটা আইটেম, বুঝেছো? মিষ্টি কুমড়া ভাজি আর হচ্ছে মাংস। খেতে পারবে না? ঠিক আছে, তাহলে চলো ভাত বেড়ে দেই। আরবি, এই তো ভাত তো বেড়েছি, এখন কি দেব, মিষ্টি কুমড়া ভাজি নাকি এই তো মাংস দেব? বলো কি দিয়ে খাবে আগে, কি খাবে? মিষ্টি কুমড়া ভাজি। মিষ্টি কুমড়া তো অনেক প্রোটিন আছে, আমি যেটা অনেক দৌড়াই। মিষ্টি কুমড়া ভাজি খাবে? মিষ্টি কুমড়া তো অনেক পুষ্টি আছে। হ্যাঁ তো আরবি, আমি অনেক দৌড়াইতে পারবো। হ্যাঁ, তা তোমার বন্ধুদের বলে দাও কে কে মিষ্টি কুমড়া ভাজি খেতে পছন্দ করে। বন্ধুরা কে কে মিষ্টি খাবার চলে আসে, আপাতত বাচ্চাটা খেতে দিব। ঠিক আছে, তাহলে 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 তোমাকে একটু মিষ্টি কুমড়া ভাজি দেই, মা বেড়ে দিচ্ছি। আরবি আজকে মিষ্টি কুমড়া ভাজি দিয়ে নিজে থেকেই বলছে ভাত খাবে। ঠিক আছে, তাহলে টাটা, আল্লাহ হাফেজ দিয়ে দাও বন্ধুদেরকে। তাহলে বেশি বেশি বলা। তাড়াতাড়ি আসো, কি হয়েছে কি? তোমার জন্য ফ্যান নিয়ে আসছি। আরে ফ্যান নিয়ে আসছো? আরে কোথায় ফ্যান, দেখি দেখি দেখি। এই যে ওরে বাবা রে, মাশাআল্লাহ, আমার আরবি তো আমার জন্য ফ্যান নিয়ে আসছে, তা আমার আর গরম লাগবে না, এখন আমি শান্তিতে ঘুমাতে পারবো আরবি। হ্যাঁ, মাশাআল্লাহ, ছেলে তো আমার অনেক বড় হয়ে গেছে, মায়ের জন্য ফ্যান কিনে নিয়ে আসছে, তাই তো? আরবি, এই দেখো দুটো চিপস এনেছি। বাহ, হ্যাঁ, একটা পটেটো চিপস, একটা কাল চিপস। এখন তুমি কোনটা খাবে? আমি কাল ঠিক খাবো। ঠিক আছে, তাহলে তুমি একটা খাও, আমি একটা খাই। আমার বাবাটা কই? তোমার বাবারটা? আরে যাও, বাবারটা রাখবে না, একটা তুমি খাও আর একটা আমি খাই। কি ব্যাপার আরবি, তুমি মন খারাপ করে বসে আছো কেন? চিপস খাও। না, আমার বাবা এসে ঠিক খাবো না। বাবাকে রেখে চিপস খাবে না? বাবা আসলে খাবো। বাবা আসলে একসাথে খাবে? কেন, এখনই খাও। আমার জাদু কত কি আনলে? सबसे प्यारा এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। তোর জন্য একটা ফুটি জুস নিয়ে এসেছি আমি। আরবি, এইদিকে তাকাও, দেখো এখানে কত সুন্দর একটা পুকুর আছে। আরবি গোসল করবে? না, এখানে সাপ আছে। এখানে সাপ আছে? সাপ আছে এখানে? আরে না, এখানে মাছ আছে। যাও তুমি নেমে মাছ ধরে নিয়ে আসো এই সিঁড়ি দিয়ে, যাও। পারবে না? না। কেন, ভয় লাগে? হ্যাঁ, ঠিক আছে, ভয় লাগে তোমার? আচ্ছা চলো তাহলে। আরবি, তুমি কিসের পাশে দাঁড়িয়ে আছো? এগুলো কাঁঠাল। কাঁঠাল গাছের পাশে, তাই তো? এগুলো কিন্তু কাঁঠাল, বুঝেছো? এগুলো বড় হলে তারপরে খেতে হয়। কি সুন্দর সুন্দর কাঁঠাল ধরেছে গাছে। এই দেখো, দেখো আরবি, আরবি, এই দেখো, দেখো কত কাঁঠাল গাছে, অনেক কাঁঠাল ধরেছে। এই তো আরবি, কাঁঠালগুলো বড় হলে তারপরে খেতে হবে, বুঝেছো? ঠিক আছে, সে পর্যন্ত তুমি অপেক্ষা করবে, কেমন? আচ্ছা। আচ্ছা, কি হচ্ছে নাকি? ছোট বিড়াল করেছে। চাই কেউ না ফেলে দিই। এই রে, পাতে হচ্ছে না। চাই ফিলটা নেই। কে পাতে হলো না? কে? এই কে রে, আমার পেয়ারা গাছে ঢিল মারছে? কে ঢিল মারছে? এ আরবি, তুমি এখানে কি করছো? একটু বইতে আছিলাম। বৈশা ছিলা? তাহলে আমার পেয়ারা গাছে কে ঢিল মেরেছে, তুমি কি দেখেছো? হ্যাঁ, আমি দেখেছি একটা চোর আছে, তোমাকে একটা ঢিল মেরে একটা চোর এসে ঢিল মেরেছিল, তুমি মারোনি তো? না তো।
তাহলে দেখি তোমার হাতে পিছনে কি লুকিয়ে রেখেছো। এই তো তোমার হাতে ঢিল নিয়ে বসে আছো, ঢিল তো তুমিই ছুড়ছিলে। আরবি, হ্যাঁ খবরদার আমার পেয়ারা গাছে কিন্তু হাত দিও না, মনে থাকবে। মনে হচ্ছে কাণ্ড। এই তুই কোথা থেকে এসেছিস, তাড়াতাড়ি বল। আমি তোমাকে খাইতে আসছি। আমি এক্ষুনি শুকনো মরিচ নিয়ে আসছি, তোর নাকে ধরলেই তোর সব কথা বের হবে। এই তো শুকনো মরিচ নিয়ে এসেছি, এবার বল তুই কে, এখান থেকে যাবি? নাকি না, আমি তো মামা। তুই যাবি না, তুই যাবি বল। এই আরে লাগাই। ঠিক আছে তাড়াতাড়ি চলে যা। যাইতে দেখি আরবি কি করছে বসে বসে ওখানে। এতগুলো খাবার কোথা থেকে পেলো আরবি? আরবি, আরবি তুমি কি করছো? বাবা খাবার এনেছে। বাবা তোমার জন্য কত খাবার এনেছে, তাতে কি হয়েছে? তা তুমি যে রোজা রেখেছো ভুলে গেছো নাকি? কি হয়েছে দুটো দেখছি। রোজা রেখেছো তাতে কি হয়েছে? তো তুমি যেগুলো নিয়ে বসে আছো তুমি তো শয়তানের ধোকায় পড়ে যাবে। তোমাকে বলবে শয়তান এগুলো খাও, এগুলো খাও, তখন তুমি তুমি এগুলো খেয়ে নাও। আমার তো লাগে। হ্যাঁ তাহলে দাও, তুলে রাখছি। এই ভুলগুলো আর কখনো করবে না আরবি। খাবার সামনে থাকলেই কিন্তু তোমার খেতে ইচ্ছা হবে। কি ব্যাপার আরবি, তুমি পুতুলটাকে কেন মারছো? কি ব্যাপার, ফেলে দিলে যে? এই মতো দেবে অচন্দ না, আমার কালো উত্তর চাই। তুমি বড় পুতুল চাও, এই পুতুল দিয়ে আর খেলবে না? না ঠিক আছে এমন করতে হয় না, তুমি এখন এটা দিয়ে খেলো, তোমাকে পরে আমি একটা বড় পুতুল কিনে দেবো। আমি বড়ই বোতল চাই, বড়ই বোতল চাই। বড় পুতুল আমি এখন কোথায় পাবো তুমি বলো? বোতলকে দেখে। ভুতুড়েকে ডেকে, ঠিক আছে দেখো ভুতুড়েকে চাইলে পুতুল দিতে পারবে। ওই তো আরবি তোমার ভুতুড়ে এসে পড়েছে, এখন কি বলবে বলো? বড় বোতল এবার দাও। ভুতুড়ে আরবি কি পারবে তুমি একটা বড় পুতুল এনে দিতে? দেখো না এই ছোট পুতুলটা আর খেলবে না বলছে, কান্না করছে। ঠিক আছে এক্ষুনি আমি এনে দিচ্ছি, গিলি গিলি পো। এই নাও আরবি তোমার পুতুল হাজির। ওয়াও এত সুন্দর পুতুল। আর ভুতুড়ে তুমি আরবিকে কি করে দেখি দেখি